আজকে আমি একটি সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি ব্রোকলি নিয়ে নিয়েছি। এই ব্রোকলির আজকে আমি সবজি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা পছন্দ করেন না সেও পছন্দ করবে। খুব সুন্দর একটি এই রেসিপিটা, খেতে অসাধারণ। তো বন্ধুরা, এই ব্রোকলি দেখতে পাচ্ছেন, এই ব্রোকলিটাকে আমি খুব ভালো করে কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব, আমরা যেইভাবে ফুলকপি কাটি সেইভাবে কেটে নেব। কেটে নিয়ে গরম জলে কিছুটা লবণ দিয়ে চুবিয়ে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর আমি ভালো করে ধুয়ে নেব। খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে। তো এইভাবেই আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এবার চলে যাব রান্নায়। এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। এরপরে আমি দিয়ে দেব কিছুটা সরিষার তেল। আপনারা চাইলে সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো, 1 চিমটি লবণ। এটা দিয়ে আমি ব্রকলিগুলোকে ভেজে নেব। এটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে আবারও আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। নিয়ে আমি খুব ভালো করে ব্রোকলিগুলোকে ভেজে নেব। খুব ভালো করে ভাজা দেখতেই পাচ্ছেন, ভেজে নিয়েছি। এরপরে আমি তুলে নেব। এইভাবেই ব্রোকলিগুলোকে ভেজে নিতে হবে। এইভাবে ব্রোকলিগুলোকে ভেজে নিলে যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা চলে যাবে। তো আবারও আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। আর দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। দিয়ে আমি আলুটাকেও ভেজে নেব। একইভাবে আমি আলুটাকেও ভেজে নিচ্ছি। আজকে আমি ব্রোকলিটা আলু দিয়ে আমি রান্নাটা করে নেব। আপনারা চাইলে পনির দিয়ে রান্না করে নিতে পারেন, শুধু রান্না করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে রান্নাটা করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে রান্নাটা করে নিচ্ছি। এরপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে। এটা আমি দিয়ে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি যেভাবে ব্রকলিটা রান্না করছি আপনারা সেইভাবেই ব্রকলিটা রান্না করবেন। খেতে কিন্তু অসাধারণ লাগবে। তো বন্ধুরা, এখানে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একেবারে নরম হবে। এই পর্যায়ে লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো এইভাবেই পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। এরপরে আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আলু। ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব 1 চামচ মতো আদা রসুন বাটা। এবার আমি এগুলোকে ভেজে নেব। যে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবে আদা রসুন বাটাটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমি ভেজে নিয়েছি। আর খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এরপরে আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল পছন্দ যেমন করবেন সেইভাবে দিয়ে দেবেন। এরপরে জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। সব কিছু পরিমাণ মতো দিয়ে দিতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা জল। দিয়ে খুব ভালো করে আমি এটাকেও কষে নিব। খুব ভালো করে কষে নিতে হবে। আর দিয়েছি এখানে তেজপাতা দিয়েছি, তো দেখানো হয়নি। আর দেখতেই পাচ্ছেন আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এইভাবেই কষে নিচ্ছি। কষে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সবজি মশলা। এই পর্যায়ে সবজি মশলাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আছে, খেতেও খুব সুন্দর হয়। দিয়ে আমি দিয়ে দিচ্ছি ব্রোকলি ভাজা। ব্রোকলি ভাজাটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব সুন্দরভাবে কষে নেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন, এরপরে আমি দিয়ে দিচ্ছি আবারও কিছুটা জল। 1/2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালো করে
নাড়াচাড়া করে নিচ্ছি। আর আলুটা তো সেদ্ধ হয়ে আছে, তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি ব্রোকলিটা সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা জল, তো এতেও সেদ্ধ হয়ে যাবে। তো এখন আমি দিয়ে দিচ্ছি একটি টমেটো, তো আপনারা একটা বা দুটো দিতে পারেন, আমি এখানে একটি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, নিয়ে আমি খুব ভালো করে কষে নিচ্ছি। তো দেখুন টমেটোটাও খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর রান্নাটাও রেডি হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেব চিনি, দিয়ে দেব 1 চামচ মতো। চিনিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, তো দেখতেই পাচ্ছেন। এরপরে আমি নামিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ব্রকলির রেসিপিটা রেডি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।